নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকে এই রেসিপি পাকা তালের নরম তুলতুলে রসবড়ি পিঠা তৈরি করে দেখাবো। কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মতো দিলাম ঘি। ঘিটা প্রথমে ভালো করে গলিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি হাফ বাটি সুজি। এই বাটির মাপ করেই আমি সমস্ত কিছু নেব। প্রথমে সুজিটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। সুজি খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। সুজিটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ওই ফ্রাই প্যানের মধ্যে আমি এই বাটির মাপ করে নিচ্ছি 1 বাটি তালের পাল্প। তালের পাল্পটা প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিয়েছি। এবার ওই বাটির মাপ করে দিচ্ছি হাফ বাটির মতো জল। তালের পাল্পটা জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। জলের সঙ্গে তালের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ছোটো বাটির হাফ বাটি দিলাম চিনি, 50 গ্রামের থেকেও কম হবে চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার তালের পাল্পটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তালের পাল্প ভালো করে ফুটিয়ে নিয়েছি। অল্প একটুখানি সামান্য দিলাম নুন। যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে স্বাদটা ভালো হয়। এই সুজিটা ভেজে রেখেছিলাম, অল্প অল্প করে সুজি দেবো আর তালের পাল্পের সঙ্গে মেশাতে থাকবো। একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালা পাকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে রাখতে হবে। দেখো সমস্ত সুজিটাই ঢেলে দিলাম। এবার সুজিটা দিয়ে খুব ভালো করে তালের পাল্পের সঙ্গে ফুটিয়ে নিতে হবে। লো ফ্লেমে এটা নাড়াচাড়া করে করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। মিনিট খানেক সময় নিয়ে একটু লো ফ্লেমে এটা ভালো করে নাড়াচাড়া করতে করতেই দেখো অনেকটা শুকনো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম এবার অফ করে দিচ্ছি। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি 1 চামচের মতো ময়দা। এখানে 1 চামচ ময়দা নিয়েছি, ময়দাটা এর মধ্যে দিয়ে দিলাম। ময়দা দিয়ে দেখো যে সুজিটা করে রেখেছিলাম খুব ভালো করে এটা মেখে নিতে হবে। গরম আছে, হাত দিয়ে মাখতে পারছি না, একটু গরম থাকা অবস্থাতেই এটা কিন্তু মেখে নিতে হবে। নাহলে শক্ত হয়ে গেলে সুজি অনেক সময় ডালা পাকিয়ে যাবে, তখন আর মাখতে অসুবিধা হবে। তো এরকমভাবে একটা শক্ত ডোয়ের মতো করে মেখে নিতে হবে। দু হাতে অল্প একটুখানি ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে নিয়ে যে ডোটা রেখেছিলাম, ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। তোমরা ছোট বড় যেমন পছন্দ করবে তেমন সাইজের তৈরি করে নিতে পারবে। এইরকম করে গোল গোল করে দেখো বলের মতো তৈরি করে নিতে হবে। দেখো সুজির যে বলটা করেছি একটাও কিন্তু গাগুলো ফাটেনি। এইভাবে খুব সুন্দরভাবে গোল গোল করে করে নিতে হবে। গাগুলো যেন না ফাটে সেই দিকে খেয়াল রাখতে হবে। এরকম পুরো গোল হয়ে যাবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এইরকম প্রত্যেকটা আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। তো সবগুলো তৈরি করে নিয়েছি। হাফ বাটিতে অনেকগুলো এখানে মিষ্টি তৈরি করে নিতে পারবে। কড়াই দেখো সাদা তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। প্রথমে আমি কয়েকটা দিয়ে একটু এগুলো উল্টে পাল্টে নিচ্ছি, তো একটার সঙ্গে একটা গায়ে লেগে না যায়। তারপরে বাকিগুলো দিয়ে দিচ্ছি। এখন এবার লো ফ্লেমে মিষ্টিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো যখন গোল্ডেন রং ধরবে দেখে তখন গ্যাসের ফ্লেমটা হালকা করে বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। এরকম লাল হলে ভেজে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো ভেজে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। তালের তো অনেক রকম রেসিপি খেয়েছো, এইভাবে তালের একবার এই রসবড়ি পিঠাটা বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। সামনেই আসছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে এইভাবে কিন্তু তালের রসবড়ি পিঠাটা বানিয়ে গোপালকেও নিবেদন করতে পারো। দেখো সমস্ত ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিলাম 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য 2 কাপ দিলাম জল। জল দিয়ে চিনির শিরাটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এদিকে ততক্ষণে এই পিঠাগুলো একটু ঠান্ডা করে নেব। এর মধ্যে দিলাম 2টো এলাচ। একটু এলাচ ফাটিয়ে দিয়ে চিনির শিরাটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। চিনির শিরা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। দেখো হাতে আঙুল ডোবানো যাবে, এরকম গরম থাকবে কুসুম কুসুম। এরকম অবস্থাতেই ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে এবার উল্টে পাল্টে নিতে হবে।
চিনি শিরার মধ্যে একটু ভালো করে উল্টে পাল্টে নিলাম। এটা এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, আর রসে ডুবিয়ে এগুলো ভালো বেশ অনেকটা ফুলে উঠেছে। কতটা নরম হয়েছে দেখো, একদম নরম হয়েছে। এইভাবে করে তোমরা তাল দিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ হয়। তালের এই রসভরি পিঠাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।